গোলাপ যদি কলিতে থাকে ওই গোলাপের পাপড়ির সৌন্দর্য বলে বোঝানো যাবে না। কোন ব্যক্তি গোলাপ কত সুন্দর এটা যদি বুঝাতে চান একটা ফুটন্ত গোলাপ দেখান। ফুটন্ত গোলাপের পাপড়ি দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে হৃদয় জুড়ায়। এটা ধরে চাপ দিলে আতর বের হয়, কিন্তু সেটা যদি কলির ভিতরে থাকে দেখতেও সুন্দর নয়। নাকের কাছে নিলে সুগন্ধ নাই, চাপ দিলে আতর নাই। আজকের ইসলাম মসজিদে কোরআন বন্দি প্যাকেটের ভিতরে, আমাদের গিলাপের ভিতরে ইসলামকে কোরআনকে সংসদে ঢুকায়া দাও, রাষ্ট্রে কায়েম করো। ইসলামের সৌন্দর্য দেখে কাফেররা আবার ঈমান আনবে। হযরত ওমরের সময় অর্ধ পৃথিবীতে এতটাই শান্তি কায়েম হয়েছিল, অন্য অন্য দেশ থেকে কাফের বাদশা প্রতিনিধি পাঠাইতো মদিনায় গিয়ে খবর লাও এত শান্তি কেমনে কায়েম হলো। যেই হানাহানি মারামারির যুগে কোরআন এসেছে, যেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হতো, আমার রাসূল ইন্তেকালের আগেই বলে গেলেন সেই নাম বাদ। খায়রুল কুরুনি করনি, বরং নাম পরিবর্তন, এখন এই যুগের নাম খায়রুল কুরুন। বাংলা তো হলো পৃথিবীর সবচেয়ে সেরা যুগ। এখন আর মারামারি নাই, হানাহানি নাই, মেয়েদেরকে বাবা আর জীবিত কবর দেয় না, খুন নাই, দর্শন নাই, মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি নাই, পকেটে টাকা নিয়ে মানুষ হাঁটে, ডাকাতি নাই। সুন্দরী নারী গলায় স্বর্ণের চেন দিয়া, নেকলেস দিয়া বাবার বাড়ি থেকে কাকা স্বামীর বাড়ি চলে যায় মাইলের পর মাইল। তাদের অন্তরে আল্লাহ ছাড়া কোনো ডাকাতের ভয় নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর নাই। মদিনা থেকে জেরুজালেমের দূরত্ব 1000 কিলোমিটারের মতো। শুধুমাত্র একজন ভৃত্য রাখাল চাকর ওটের রশি টানার জন্য সঙ্গে নিয়া হযরত ওমর একা একা জেরুজালেম সরে গেছেন, সাথে কোনো বডিগার্ড নাই, অথচ তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। যে আরব দেশের মানুষ 2 দিন 3 দিন না খায়া থাকতো, রাসূলুল্লাহ নিজে পেটে পাথর বেঁধেছেন। ভাই হাকিতে হাদিস এসেছে, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা রাসূল। সাহাবীদের মাঝে 2 দিন 3 দিন না খায়া ছিল কত সাহাবী। কিন্তু ইসলাম যখন কায়েম হয়ে গেল, এস্টাবলিশড হয়ে গেল, হযরত ওমরের যুগে আমরা ইসলামের ইতিহাসের পাতায় পড়েছি, দেখেছি যাকাত বিভাগের কর্মচারী কান্দে যাকাতের টাকা নিয়ে ঘুরে, যাকাত খাওয়ার লোক নাই। কেউ কাউকে ঠকায় না। মানুষগুলোর চরিত্র এখন এত ভালো, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন আল্লাহ কয় তারা নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়া দেয়। ও বন্ধু, ইসলাম যদি আবার বাংলাদেশে ফিরে আসে, আমরা যদি এই দেশে ইসলামটাকে এস্টাবলিশ করতে পারি, বিজয় করতে পারি, আমাদের নেতাগুলা যদি সৎ হয়ে যায়, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। 2 জন মন্ত্রী বাংলাদেশে ছিলেন 15 বছর আগের মন্ত্রণালয়ে, মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনার কাছে তাদের পছন্দ নাও হতে পারে, এটা আপনার বিষয়, আমি হাত দিলাম না, ইখতিয়ার আছে আপনার পছন্দ অপছন্দ করার। কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, 5 বছরের টাকা তারা কত টাকা দুর্নীতি করছে? ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকার আসলো, কত নেতা জেলে নিল, কতজন রে জেলে ঢুকাইলো, বিচারের মুখোমুখি করলো, কিন্তু তাদের 3টা মন্ত্রণালয়ে 5 বছরে 1 টাকা দুর্নীতির অভিযোগ তারা পান নাই। ও দোস্ত, আমাদের নেতারা সব মন্ত্রণালয় যদি এমনে চালাইতো, সত্যি এটা সোনার বাংলাই হতো।
আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছেন। এই অগাস্টে আমি আমেরিকায় ছিলাম 22 দিন, টার্কিতেও গিয়েছি এই কয়দিন আগেই, ইউরোপে গিয়েছি, আরব দেশ, তো অনেকগুলো রাষ্ট্র আল্লাহ দেখার সুযোগ দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ দেশা দেখার সুবাদে আমার অভিজ্ঞতা বলে সত্যি এ দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে খুব একটা নেই। আপনারা দুবাই গেছেন, এমন লোক তো এখানে অভাব নাই। দুবাইতে, কাতারে, সৌদি আরবে একটা গাছ জীবিত রাখতে সকালে পানি দেয়া লাগে, বিকালে আবার পানি দেয়া লাগে। গাছের নিচে পাইপ লাইন। আর আমার দেশ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, আম খাইয়া আমের বিচি ফেলাইয়া দে, কয়দিন পর নিজে নিজে গাছ হয়ে যায়, ঠিক না? জমিনের উর্বরতা কি! লাউ যখন শক্ত হয় তখন রান্না করে আর খাওয়া যায় না, অথবা যদি এটাকে ফুকে খায় তাহলে আমরা অর্ধেকটা পচা লাউ খাই না, ওই লাউটা ফেলে দেন রাস্তার পাশে। এটা এসে কাকে খাবে? পাখি খাবে। ওই পাখি খাইয়া পায়খানা করলে লাউয়ের বিচি বাইর হয়, ওর পায়খানা থেকে আবার গাছ হইয়া লাউ ধরে। আজীব এক মাটি। এখানে মালয়েশিয়া চাকরি করতে গেছে অনেক লোক এখানে আছে, আমিও আরো 12-14 বছর আগে মালয়েশিয়া গিয়েছি। তারা স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। ওই মালয়েশিয়া আজকে পৃথিবীর 1 ক্লাস দেশের একটা, উন্নত বিশ্বের একটা দেশ মালয়েশিয়া। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশাল গগন চুম্বী ভবন দেখলে আপনার মাথা ঘুরবে, কোথায় আসলাম। তাদের দেশে 50 তলা বিল্ডিং যে কয়শ আছে আল্লাহ জানে, আর আমাদের দেশে 50 তলা একটা বিল্ডিংও নেই। টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়েছিলাম, শখ হলো একটু উপরের তলাটা দেখি, টুপি হাতে নিয়ে দেখেছি মাটিতে যদি পড়ে যায়। তারা এত আগাইতে পারলে আমরা কেন আগালাম না? তাদেরও খনিজ পদার্থ নেই, খনিজ পদার্থ আমাদেরও নেই। মালয়েশিয়া যেমন আমাদেরও তেমন সামান্য সামান্য কিছু আছে। তারা আগাইলো দেশের সম্পদ দিয়া, আর আমরা পিছাইছি দেশের সম্পদ চুরি করার কারণে। মাহাতিরের মতো একজন সৎ নেতা তারা পেয়েছে। আপনারা গুগলে সার্চ দেন, পাবেন যে আমেরিকায় 50টা অঙ্গরাজ্যের মাঝে 30-এর উপরে অঙ্গরাজ্য 3.5-4 মাস 5 মাস বরফের নিচে ঢাকা। ফল হয় না, ফসল হয় না। সে আমেরিকা পৃথিবীর 1 নাম্বার রাষ্ট্র হইল কেমনে? খনিজ পদার্থ আমেরিকাতেও নেই, বাংলাদেশের মতো খুবই কম দাম। স্বর্ণের খনি, রূপার খনি, দস্তার খনি, তামার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি আমেরিকাতে নাই। বাংলাদেশে যেমন সামান্য কিছু, ওদেরও সামান্য। 2021 একবার 10 দিনের সফর ছিল আমেরিকাতে। নিউ ইয়র্কে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সাথে কিছু অঙ্গরাজ্যে প্রোগ্রাম করলাম। 2-3 দিন পরে শীতের কারণে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে, সর্দি হলো, টান দিয়া দেখি রক্ত। আমার এক বাংলাদেশি ভাইকে আমি বললাম যে ভাই রে, এত ঠান্ডা শীত থাকেন কেমনে? উনি আমার বলতেছে, হুজুর শীত এখনো আসে নাই, ডিসেম্বরে থাকলে টের পাবেন শীত কারে কয়। আমি সাথে সাথে বললাম, আল্লাহ যেন আমার এতদিন এখানে না রাখে। বলতেছে, হুজুর 2.5 থেকে 3 ফিট হবে বরফ। আমরা থুতু ফেলে ঘরে আসি, ঘর থেকে গিয়ে দেখি 2 মিনিট পরে থুতু বরফ হয়ে গেছে। মাঝে মাঝে আমাদের গাড়িগুলো বরফের নিচে চলে যায়, ঠান্ডা। আমি বললাম, তাহলে গাছের ফল ফলাদি? বললো, গাছে পাতাও থাকে না, ফল তো দূর। খাবারের অভাব নাই, পৃথিবীর সেরা ধনী, তাদের বড় বড় কোল্ড স্টোরে তারা ফল ফলাদি জমা রাখে। যখন ফসল হয় না সরকার ভর্তুকি দেয়, আর আমার দেশে ডিম কিনতে হয় 15 টাকা দিয়ে এক একটা। ভর্তুকি দেয় না কেন? আমার দেশে সয়াবিন তেল কিনতে হয় 250 টাকা 1 লিটার, ভর্তুকি দেয় না কেন? আজ থেকে কয়েক মাস আগে পেঁয়াজের দাম হয়ে গেছে 150-200 টাকা 1 কেজি। বাজারে কিনতে গেলে জামাই কাঁদে, ঘরে কুটতে গেলে বউ কাঁদে, একসাথে কাঁদতো সব। পেঁয়াজ নাকি অনেক ঝাঁজ, বাজারেও ঝাঁজ দামে, ঘরে ঝাঁজ তার গন্ধে। ভর্তুকি যদি দিত, বিদেশ থেকে আনবো আমরা সয়াবিন তেল,
বেশি দাম হলে আমাদের কি করার আছে? সরকার বলতো আমরা অর্ধেক দামে পাবলিককে দেব, আমরা ভর্তুকি দেব, ব্যাংকে টাকা আছে, অসুবিধা কি? কিন্তু ভর্তুকি কোত্থেকে দেবে? ব্যাংক তো তারা নিজেরাই খালি করে বিদেশ টাকা পাঠাইয়া দিছে। এই সুরদেরকে চুরি বন্ধ করতে হলে কোরআনের আইন লাগবে। হাত কাটা শুরু করে দাও, তারের মতো সোজা হয়ে যাবে। যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে অভাবনীয়, অকল্পনীয়। শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাঠিয়েছে 80,000 কোটি। সিরিয়াল ব্যাংকগুলোতে 10 লাখ টাকার চেক দেবেন, রিফিউজ করবে, বলে টাকা নাই। আমার প্রিয় ভাই, কেন এমনটা হবে? বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিন্তু 2 থেকে 2.5 বছরের ব্যবধানে তিনি বললেন যে আফসোস, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে কি? উনি বলছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোরগুলো আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ওদেরকে থামাতেই হবে, থামাতেই হবে। ওদেরকে থামানোর জন্য কোরআনের আইনের বিকল্প নাই। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর দ্বীনের বিজয় যদি হয়ে যায়, আপনাদেরকে সে স্বপ্ন দেখার অনুরোধ করছি। আমরা 92% আমরা দেখাইয়া দেব সমৃদ্ধির দেশ, শান্তির দেশ, চোর মুক্ত বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়ের, আপনারা কি চুরির পক্ষে? আপনারা কি চুরির পক্ষে? চোর ধরে হাত কাটা দরকার আছে না নাই? তা আপনি আগে আসেন, আমরা গিয়ে আসি। বিপ্লব হবেই, হবেই, কেউ থামাতে পারবে না। আগস্টের 5 তারিখে আমাদের ছাত্র জনতা বিপ্লবের আশা তৈরি করে দিয়েছে। আমরা আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র লাগবে, বিভিন্ন জেহাদের ট্রেনিং লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে পৃথিবীর কোন দেশ অস্ত্র দিয়ে সাহায্য করবে? চারিদিকে ইন্ডিয়া, অস্ত্র আসবে কিভাবে? ইসলামের পক্ষে লড়াই করতে হলে আফগানিস্তানের মুজাহিদদের মতো বড় বড় এলএমজি লাগবে। পাবো কোথায়? পাবো না, জেহাদও হবে না, দিনও বিজয় হবে না। এই হলো আমাদের ভাবনা। কিন্তু 5 তারিখে আমরা দেখেছি বিনা অস্ত্রেও বিপ্লব হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 36 দিন যারা লড়াই করেছে রাস্তা, আমাদের ভাইয়েরা, বাচ্চারা, আমাদের ছেলেরা, বাতিজারা, তাদের হাতে কি স্ট্যান্ড গান ছিল? রাইফেল নিয়ে নাম ছিল? তারা খালি হাতে নেমেছে, তারা খালি হাতে নেমেছে। অস্ত্র লাগে না বিপ্লবের জন্য, তারা দেখাই দিছে। সেজন্য হিম্মত লাগে আবু সাইদের মতো বুক চিতিয়ে রবার বুলেট নিতে হবে, বুক চিতিয়ে পিস্তলের বুলেট নিতে হবে। মাত্র 2000 শাহাদাতের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি সরকার যদি দেশ থেকে পালাতে বাধ্য হয়, আমরা দিন কায়েমের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হতে রাজি হওয়া লাগবে। আমরা আমাদের দেশে কোরআনের বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লব আমাদের এই সুযোগ দিয়েছে, এবার সুযোগ আছে। দিন বিজয়ের জন্য আসুন, কোরআনের বিজয়ের জন্য কথা বলুন। দিন যদি বিজয় হয়ে যায়, তাহলে সিনেমা হলে আরে বাজে সিনেমা চলবে না। আমরা একটি অর্ডারে সিনেমা বন্ধ করে দেব। তাবলীগের ওয়াজ আছে, পীর সাহেবদের ওয়াজ আছে, বক্তাদের আলোচনা আছে, 3.5 লাখ মসজিদের খতিবের জুমার আলোচনা আছে। কিন্তু সিনেমা কি কমেছে না বেড়েছে? জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, সিনে প্লাস, আরো কত কিছু, আমি তো এগুলো চিনি না, জানি না ভালো করে। শুনেছি যা, পত্র পত্রিকায় দেখেছি। এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? থামাবেন কেমনে? থামানো যাবে না। থামাতে হলে কোরআন বিজয় লাগবে। রাষ্ট্র চাইলে থামাতে একদিনও লাগে না। আকাশ সংস্কৃতি দেশকে শেষ করে দিয়েছে। আপনাদের যুব সমাজের চরিত্র প্রায় ধ্বংস। পারবেন না থামাতে। দিন বিজয় না করলে আগামী প্রজন্মকে কার হাতে রেখে যাবেন? আজকের এই দিনে মাঝে মাঝে ভেবে চোখে পানি চলে আসে, আমার সন্তান কার কাছে রেখে যাব, আমার পরবর্তী প্রজন্ম কার কাছে রেখে যাব। এই মোবাইলের অভিশাপের কারণে
যেই চিত্র, যেই ছবি, যেই ভিডিও আমরা বিবাহের আগে কল্পনা করি নাই, এখন মোবাইলের ভিতরে সেগুলো মাঝে মাঝে ধরা দেয়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। যুব সমাজকে বাঁচাবেন কেমনে? কার কাছে রেখে যাবেন? আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে এই আকাশ সংস্কৃতি বন্ধের জন্য উদ্যোগ নিন। তখনই বন্ধ হবে যখন নেতারা নিজেরা সিনেমা বিরোধী হবে। এখন তো অধিকাংশ নেতা নিজেরই সিনেমা হল আছে। আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট সপ্পু সাহেব, সপ্পু সাহেবের নিজের ছেলে সিনেমার প্রযোজক। আবার বলছি শুনুন, পত্র পত্রিকায় এসেছে কিছুদিন আগে একটা সিনেমা বাংলাদেশে খুব ভাইরাল হয়ে গিয়েছিল, নামটা আমি ভুলে গেছি। আমাদের শাকিব খান দাড়ি মারি রাখা ইন্ডিয়ার এক নায়িকাকে দিয়ে করছিল। ওরে বাবা, পাবলিক দেখছেন? আমার মনে করা দিতেছে প্রিয়তমা। আমি জানলাম কিভাবে? পত্রিকায় পড়লাম ওই সিনেমার হলে গিয়ে দেখার জন্য প্রেসিডেন্ট নিজে বউ নিয়ে হাজির হয়েছে। আমি ভাবলাম ঘটনা কি, একটু ভিতরে পড়ি। প্রেসিডেন্টের কি খাইয়ে দেয়া কাম নাই সিনেমা দেখার জন্য হলে যায়? কারণটা কি? পরে পরে দেখি, কারণ সেই সিনেমার প্রযোজক ছিল তার ছেলে নিজে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রেসিডেন্টের ছেলে যদি সিনেমা প্রযোজনা করে, ডিরেক্টরি করে, সিনেমা বানায়, তারা কোনদিন সিনেমা বন্ধ করবে? যুব সমাজকে বাঁচাবেন কিভাবে? আমার বন্ধু, সুদ বন্ধ হবে না ততদিন, রাষ্ট্রের দিন বিজয় হবে না যতদিন। মাদক আজকে যুবকদের জন্য বিশাল মহামারী। যার ঘরে একটা ছেলে মাদকাসক্ত, তার ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছেড়া দেয়। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, ফেতিডিন, মদ, গাঁজা, আরো কত নাম, কত নামে ঢুকছে, অভাব নাই। এটা থামাবেন কেমনে? পারবেন না, পারবেন না যদি রাষ্ট্রের দিন বিজয় না হয়। কারণ আমাদের দেশে 53 বছরে মদের বিরুদ্ধে নেতাদের বড় বড় আস্ফালন দেখেছি, বক্তৃতা শুনেছি। মাদকের ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স। ওরে বাবা, কি সুন্দর বক্তৃতা রে! অথচ তারা মাদকের বিরুদ্ধে যে অফিসিয়াল অ্যাকশনের জন্য অফিস বানাইছে, সেটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা নির্মূল নাম দিল না কেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস আপনাদের কিশোরগঞ্জে সদরে আছে না নাই? খোঁজ নেন, এখানেও আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস। নির্মূল কেন নয়? আমরা তো নিয়ন্ত্রণ চাই না, আমরা তো নির্মূল চাই। তারা দেখেন নির্মূলের চিন্তাও নাই, মুখে বলে জিরো টলারেন্স। মিথ্যুক, ধোঁকাবাজি করছে আমাদের সাথে। হোটেল সোনারগাঁয়ে মদের লাইসেন্সওয়ালা বার আছে না নাই? শেরাটনে আছে কিনা? রেডিসনে আছে না নাই? 5 স্টার হোটেলগুলোতে বাংলাদেশে ওপেন দিনে দুপুরে মাদকের বিক্রি হয়। সেখানে মদ কারা খায়? আপনাদের এলাকার রিক্সাওয়ালারা, এলাকার সাধারণ চাকরিজীবী, ছোট ব্যবসায়ী। হোটেল শেরাটনে যার কারা? ওই যে নেতাদের ভাতিজা, নেতাদের চামচা, নেতাদের ছেলেরা। ওখানে খাবে মদ, মেয়ে নিয়ে নাচবে। এজন্য ওরা নিয়ন্ত্রণ দিছে। এই ড্রাইভার, 80 মাইল গতিতে 100 মাইল গতিতে গাড়ি চালাও কেন? গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানি বন্ধ করে বইয়া থাকুন। আমরা বুঝাইছি 60-এর ভিতরে চালাও। ওরাও দিছে নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। গরিবের পোলাপান রাস্তায় দাঁড়িয়ে মাদক সেবন করলে পুলিশ ধরে ঠ্যাঙ্গানি দেবে, আর ধনী ছেলে হোটেল শেরাটনে মদ খেয়ে লাপালে সেখানে সেলুট দেবে। 2 রকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। অমরের মতো নিজের ছেলেকে পিটাতে হবে। ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি। পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও বন্ধু, আমি আশা করি আজকের মাহফিলে মাদকের পক্ষে কেউ নাই। আমরা সবাই মাদক বিরোধী। মদের পক্ষে কেউ আছেন নাকি?
তাহলে মদ বন্ধ হোক যদি চান, ৮০ বেতের আইন দরকার আছে না নাই? আমাদের দেশে যে পচা আইন বানায় আমি আশ্চর্য হই। মস্তিষ্ক কত পচা, বুদ্ধি শুদ্ধি নাই নাকি? বেটা মদ খাইছে রাস্তায় দাঁড়াইয়া, যে মদ খায় বলুন তো সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো বেডারে ধরে আপনি যে জেলে দিলেন, জেলখানায় বেডা কি ভাড়া দিয়ে থাকবো? বিদ্যুতের বিল দিব? কথা কয় না রে ভাইরা? জেলখানা খাইবো না, খানার টাকা দিব তো কেডা খাওয়া? সরকারের টাকা ফাই করে, তা আপনার টাকা দিয়ে মদ খোররে খাওয়াবেন? কথা বুঝবেন কিন্তু ভালো করে। আপনি মদ খোররে খাওয়ানোর জন্য সরকারকে ট্যাক্স দেন, সরকারকে ভ্যাট দেন। ও বেটা মদ খোররে খাওয়াচ্ছে কেন? ইসলাম বলে দরকার নাই, ৮০ কইরা বেত লাগায় ছেড়ে দাও, তারের মতো সোজা হয়ে যাবে। আপনি যে মদ খোর দইরা জেলখানা দিলেন, জেলখানায় মদ নাই? এই জেল যারা খাচ্ছেন তারা কইবেন জেলখানায় এসব আসেনি? হ্যাঁ, এখানে অনেকে আছেন জেলখানা জেল খাচ্ছেন। জেল তো গত 15 বছরে ভালো মানুষরা বেশি কাটছে নাকি? জেলখানায় গেলে মদ খায় আরো নীরবে নিশ্চিন্তে, কারণ রাস্তায় খাইলে পুলিশে ধরবো, হিয়ানে খাইলে ধরবো কেন? আছে তো ভিতরে। আপনার এলাকায় ছাগল চোর ধরা পড়ছে, ছাগল চোর ধইরা থানায় দিলেন খবর, পুলিশ আইসা নিয়ে গেল, তারপরে দিয়ে দিল জেলে 6 মাস জেল খাট। আর আপনি মনে মনে বলতেছেন যাক চোর ধরা খাইছে, আমরা একটু নিশ্চিন্তে ঘুমাই। চোর জেলে যাওয়ার পরে দেখা বড় মোষওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে একজন জেলখানার কয়েদি, যার 15 বছর শাস্তি। ও বেটা চোর ছাগল চোরে লক্ষ্য করে কইতেছে, এই নতুন আসছো, আগে তো দেখি নাই। ছাগল চোর বলে, বস ঠিক কইছেন, কালকে ঢুকছে, সাক্ষাৎকার চলছে। অপরাধ কি? কি মামলা? ছাগল চোর আসতে কইরা কয়, স্যার কইতে শরম লাগে, তবে ছাগল চুরি করছে। মোষওয়ালা ধমক দিয়ে বলে, তোদের মতো চোর সিসকে চোরের কারণে জেলখানার বদনামি। জেলে যখন আসবি কিছু কইরা আইতি বেটা। ছাগল চোর কয়, বস তাহলে আমনে কি? বলে, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপাল খারাপ, ধরা খাইছি, না হয় এক রাতেই কোটিপতি। ছাগল চোর এবার মনে মনে ক্যালকুলেটর হিসাব মিলায়, 40 বছর ছাগল চুরি করলে 1 কোটি টাকা হবে না। আর এই বেটা এক রাতে হয়ে যাইতো যদি ধরা না খাইতো। তখন জিগায় যে, স্যার কেমনে এই কাম করতেন, একটু যদি কইতেন। বেড়া কয়, 6 মাস তো আসো, যা শিখাই দেবো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই গরু চোর, ছাগল চোর, ব্যাংক ডাকাতের সাথে, ট্রাক ডাকাত, বাস ডাকাতের সাথে যদি থাকে, এই ছাগল চোরটা বড় ডাকাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? বরং ছাগল চোর তখন আফসোস করে বলে, জেলে আরো আগে আসলাম না কেন? 6 মাস ডাকাতির ট্রেনিং নিয়ে যখন বের হয়, জেলখানার মাটি সুইয়া সালাম করে, ছাগল মাগনা দিল। আর বেড়া যে বাইর হলো জেলখানা থেকে, আল্লাহর ওলি হইয়া না ডাকাইত হইয়া? এই ছাগল চোরকে 6 মাস খাওয়াইলা, টাকা কার? টাকা জনগণের টাকা। আমরা চোরকে খাওয়ানোর জন্য টাকা দেই না, সেখানে খাওয়াবে সরকার, বিদ্যুৎ সরকারের, পানি সরকারের, ফ্যান ঘুরবে, মাগনা থাকবে, খাবে, কর ভাড়া দেবে না, চোরকে খাওয়ানোর জন্য না। ইসলাম বলে, চুরি করেছে হাত কেটে দাও, তার পিছনে 1 টাকা খরচ হবে না। হাত কাটা চোর দেখে 1000 চোর সোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমার আলোচ্য বিষয় হলো প্রিয় নবীজির জীবনের লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল, এটা উম্মতের জানতেই হবে। কারণ রাসূলুল্লাহকে মানা, অনুসরণ করা নফল না ফরজ? চুপ করে থাকবেন না, কথা বলুন, যা জানেন তা বলেন। নফল হলে নফল, ফরজ হলে ফরজ। বলুন তো, রাসূলকে মানা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? এর মানে কি দাঁড়ালো? এটা ম্যান্ডেটরি, এটা আবশ্যক। ওনাকে অনুসরণ করতেই হবে, কোনো বিকল্প নাই। তো তাকে যদি মানা ফরজ হয়, মানা আগে না জানা আগে?
তো রাসূল কেন এসেছেন জানতে হবে না? এই দেশের লোকদের এখানে সবচেয়ে বেশি বড় দুর্বলতা, প্রিয় নবীজির জীবনের লক্ষ্য নিয়ে ওয়াজ করে এমন বক্তার সংখ্যা আমাদের দেশে খুব কম। এই সাবজেক্টের ওয়াজ কম শুনবেন, নামাজের ওয়াজ শুনবেন, রোজার ওয়াজ শুনবেন, পর্দার ওয়াজ শুনবেন, জিকিরের ওয়াজ শুনবেন, হালাল হারামের ওয়াজ শুনবেন, ইত্যাদি সাবজেক্টগুলো অ্যাভেলেবেল শুনবেন। কিন্তু রাসূল কেন এসেছেন, উনার জীবনের মোটো কি, অভীষ্ট লক্ষ্য কি, উনাকে আল্লাহ কেন পাঠালেন, এটা শুনবেন কম, অথচ এটা শোনা দরকার সবচেয়ে বেশি। কারণ লক্ষ্য ঠিক না হলে কাজ করবেন কি? আমার বন্ধু, যেই কোনো কাজে আগে হবে লক্ষ্য নির্ধারণ, তারপরে কাজ শুরু। এই যে আপনাদের কিশোরগঞ্জ বাজারে গেলে দেখবেন 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং আছে। বলুন তো বিল্ডিং এর কাজ হয় আগে না পরিকল্পনা আগে? যদি প্ল্যান পরিকল্পনা ডিজাইন না হয় আর আপনি প্ল্যান ছাড়া বিল্ডিং বানানো শুরু করে দেন ডিজাইন ছাড়া, তাহলে বিল্ডিংটা এবড়ো থেবড়ো হবে। এবং ডিজাইন পরিকল্পনাবিহীন বিল্ডিং আপনি যদি বাজান তাহলে এটা এক সময় ছোট্ট ভূমিকম্পে মাথার উপর ভেঙ্গেও পড়তে পারে। এজন্য আপনি দেখবেন যেই কাজ যত বড় সে কাজের পরিকল্পনাও হয় তত বড়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবী, এত বড় নবী, উনাকে পাঠানোর পিছনে নিশ্চয়ই আল্লাহর বড় কোনো পরিকল্পনা আছেই। তিনি নবী যত বড়, তার জীবনের লক্ষ্যটাও হবে তত বড়। তিনি সব নবীদের মাঝে সেরা, তাই তার জীবনের লক্ষ্যটাও আল্লাহ বানিয়েছেন সবার সেরা। এখন নবীজির জীবনের লক্ষ্যটা কি সেটা বুঝতে জাতি ব্যর্থ, যার কারণেই বাংলাদেশে 92% মুসলমান আছে, এদেশ ইসলাম নাই। মুসলমান অভাব নাই, ইসলামের বড় অভাব। সংসদ ভবন ইসলাম দিয়ে চলে না, 53 বছর চলেছে, দেশটা চালাচ্ছে মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই। গণভবন ইসলাম দিয়ে চলে নাই, বঙ্গভবন চলে নাই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ জজ কোর্টের 64টা আদালত সারা দেশের ডিস্ট্রিক্টে ইসলাম দিয়ে একদিনও চলে নাই। একটা মন্ত্রণালয় চলে নাই, সচিবালয় চলে নাই, শিক্ষানীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি কোনোটাই ইসলাম দিয়ে চলে নাই। অথচ 92% মুসলমান, দেশের ইসলামটা আছে কোথায়? মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজার বাহিরে ইসলামটা কোথায় আছে? শুধুমাত্র কারণ এই দেশের মানুষ অধিকাংশ নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যটাই বুঝে নাই। আর লক্ষ্য না বুঝে, লক্ষ্য না বুঝে, লক্ষ্য না জেনে, লক্ষ্য স্থির না করে যদি কেউ কাজ করে সে কাজে সফলতা আসবে না। পানির মাঝে নৌকা ভাসায়া দেন, এখন নৌকার মাঝি নাই, নৌকা ভাসবে, কিন্তু নৌকা কই যাবে? উত্তরের বাতাসে দক্ষিণ নেবে, দক্ষিণের বাতাস উত্তরে নেবে, পূবের বাতাস পশ্চিমে নেবে, পশ্চিমের বাতাস পূবে নেবে, কিন্তু কোনো গন্তব্য নাই। এটা কোনো লক্ষ্যে পৌঁছবে না, কারণ লক্ষ্যে পৌঁছাইতে হলে একজন মানুষ বৈঠা ধরা লাগে। এখন নৌকা তো মাঝিবিহীন, ঠিক লক্ষ্যহীন নৌকা যেমন বাংলাদেশের মুসলমানদেরও ইসলাম মানার ক্ষেত্রে লক্ষ্য নাই, তারাও ঠিক তেমন নামাজ রোজা করে, এখানে ইসলাম শেষ। এই জন্য একজন নামাজি বিচারক, নামাজি হাকিম, তিনি মসজিদে গিয়ে আল্লাহকে মেনে নামাজ পড়ে। একজন হাকিম আদালতে সময় দেয় 5 ঘন্টা 7 ঘন্টা, আর জোহরের টাইমে আল্লাহকে সময় দেয় মাত্র 20 মিনিট, 15 মিনিট, 25 মিনিট। ওই হাকিম দিনে যে 20 মিনিট সময় আল্লাহকে দিল মসজিদে ঢুকে,
মসজিদে ঢুকতে ডান পা দিল, বের হতে বাম পা দিল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো। এই 20 মিনিট মসজিদে আল্লাহ ছাড়া কারো কথা মানে নাই। কিন্তু সেই হাকিম আদালতের 5 ঘন্টায় আল্লাহর একটা কথাও মেনে রায় দেয় নাই। যে এমপি দেশ চালায়, যে মন্ত্রীরা দেশ চালায়, তারাও সারাদিন 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে। এমন এমপি আছে 5 ওয়াক্ত নামাজি, অনেক মন্ত্রী আছে 5 ওয়াক্ত নামাজি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনার ব্যাপারও মাঝে মাঝে আপনারা পত্র পত্রিকায় পেয়েছেন, উনি তাহাজ্জুদের নামাজও নাকি পড়তো। শামীম ওসমান কইছে না? আমরা জানি না শামীম ওসমান উনার ঘরে ছিল কেমনে, অথবা তাহাজ্জুদ টের পাইলো কেমনে, এটা আমরা জানি না। কারণ তাহাজ্জুদ কি দিনে পড়ে না রাতে পড়ে? প্রথম দিকে না ভোর রাতে? তো এই বেটা টের পাইলো কেমনে? আল্লাহ জানে, হয়তো শুনছে। আবার উনার ভয় লাগে, এই হিসাবে বেড়াইতে যাইতেও, বোনের বাড়িতে ভাই থাকতেই পারে, যাইতে পারে, তাহাজ্জুদও পড়ছে। এবং সাবেক প্রধানমন্ত্রীও বলেছেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি খুঁজি? জায়নামাজ। শুনছেন না আপনারা? কি আমি বানাই কইতাছি? তাহাজ্জুদ পড়ছে বলছে শামীম ওসমান। প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছে, আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি। আমরা ধরে নিলাম তিনি 5 ওয়াক্ত নামাজি। এবার বলুন তো, উনি নামাজে 5 ওয়াক্ত আল্লাহকে সময় দেন, কিন্তু দেশ যে চালাইলেন 15 বছর, আল্লাহর আইনে কয়দিন চালাইলেন? এই দেশের মানুষ বুঝে নিয়েছে নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, ইসলাম এখানে শেষ। অথচ আমরা সকলে শুনেছি, সকলে জানি, ইসলাম ইজ দ্য কমপ্লিট। বলেন না কেন? সব আমার দিয়া কইবেন, পারেন না? ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলছে, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। ইসলামে তুমি ঢুকবে না, এটা তোমার ব্যাপার, আউট, বেরিয়ে যাও। কিন্তু ঢুকলে অর্ধেক কানা। রোজা রাখবা না, এটা তোমার ব্যাপার, কিন্তু রোজা শুরু করলে 2:30 বাজে ইফতার করতে পারবা না নাকি? আরে যে রোজা রাখে না এটা তার ব্যাপার, কিন্তু যে রোজা রাখবে হে কি দিনের 2:30 বাজে ইফতার করবো? এই সুযোগ নাই। নামাজ না পড়লে ঘুমায়া থাকো, এটা তোমার ব্যাপার। কিন্তু ফজরের টাইমে নামাজে খাড়াইয়া 1 রাকাত পড়া বাড়িতে আইসো না, এই সিস্টেম নাই। ফামান শা ফালিউমিন ওয়া মান শা ফালিয়াকফুর। কোরআনে আল্লাহ তাআলা বলে, তোমাদের যাদের মনে চায় সে যেন ঈমান আনে, যার ভালো লাগে না সে কাফের হয়ে যাক। কিন্তু অধিকা ঈমান আনবা এ সুযোগ নাই। উদখুলু ফিস সিলমে কাফা। এই যে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড আছে 32, বাস স্ট্যান্ডে যাইয়া আপনি উঠলেন ঢাকার গাড়িতে, ঢাকা যাবেন, 1 পা দিলেন দরজায়, আর 1 পা দিলেন মাটিতে। এইভাবে গাড়ির মাঝে 1 পা তুলে আর 1 পা মাটির মাঝে রাইখা যদি আপনি দাঁড়ায় থাকেন মিনিট 2-1 3-1, দেখবেন যে গাড়ির হেল্পার আইসা বলবে, কি খবর ভাই, উঠলে ওঠেন, না হইলে এই ভাই কি হয়েছে, আমি উঠলে ওঠেন নাহলে নামেন। আপনি কইলেন যে ভাড়া কত ঢাকা, তো বললো যে ঢাকার ভাড়া 250। আপনি কইলেন তোমারে দিমু 500, তবে আমি যেমনে আছি এমনে যাবো। কথা বুঝেন না? আমার আমি এক ঠ্যাং বাহিরে দিয়া জুল্লা জুল্লা যামু, ভাড়া দিমু ডাবল। গাড়ির হেল্পার কইব, মিয়া আমনের ভাড়া দরকার নাই, তাড়াতাড়ি নামেন। তুমি অধিকা ইসলাম নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবা না, তোমার মতো মুসলমান আল্লাহর প্রয়োজন নাই। ওয়ামান শা ফালিয়াকফুর। ভালো লাগে না কাফের হয়ে যাও। কোরআনের আয়াত পাইয়া আমার মুখে আয়াত শুননা আপনি মনে মনে করেন, ঠিক আছে, এতদিন তো কিছু মানতাম, মোটেও মানমু না। আচ্ছা, আপনি যদি না মানেন আল্লাহর বড় লস হয়ে যাইব, ঠিক না?
তো কার লগে ভাব দেখান? এই যে অর্ধেকটা মানতেছেন, কার লগে ভাব দেখাইতে মানেন? আপনার মতো নামাজির নামাজ আল্লাহর কি দরকার যদি আপনি সুদে টাকা লাগান? আপনার মতো রোজাওয়ালার রোজা কি দরকার যদি দ্রব্য মূল্য বাড়াইয়া আরেক রোজাদারকে কষ্টে ফেলে দেন? আল্লাহ তো এত বড়, এত মহান, তামাম পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি নেই। وَإِن تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে তোমরা সবাই যদি কাফের হয়ে যাও, জমিনে যত মাখলুক আছে সবাই যদি আমি আল্লাহর সাথে কুফরি করে, ভালো করে শোনো, নিশ্চয়ই আল্লাহ তিনি অভাব মুক্ত, তিনি প্রশংসিত। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্যের মিল যদি থাকতো, 1971 দেশ যখন আলাদা হয়, নতুন সংবিধান 72 লেখা হয়, মুসলমানেরা যদি রাসূলের জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলাতো, 72 ডক্টর কামালের সংবিধান লেখা লাগতো না, তখনই আল্লাহর কোরআন সংবিধান হয়ে যেত। কিন্তু তারা বোঝেনি জীবনের লক্ষ্য রাসূলের কি ছিল। তারা রাসূলকে মানে জীবনের আংশিক ক্ষেত্রে, অথচ রাসূল হলেন আমাদের জন্য মডেল, আদর্শ। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি আইকন, তিনি নামুজাজ, তিনি ইমাম। তার কথাই আমাদের কথা, তার কাজই আমাদের কাজ। তার চরিত্র যেমন উম্মতের চরিত্র হবে হুবহু তেমন। তিনি আদর্শ, তিনি ফিতা, তার মাপে হবে সব। আপনার জীবনটা আপনার মতো হবে, অসুবিধা নাই। কি খাবেন এটা আপনার ব্যাপার, আপনার রুচি। আপনি কি ভাত খাবেন না ডাল খাবেন, এখানে নবী মুহাম্মদকে মানা দরকার নাই, কিন্তু কিভাবে খাবেন সে ক্রাইটেরিয়া মানেন, কারণ তিনি আদর্শ। এর জন্য আপনার মন চাইলে আপনি বাম হাতে খাইতে পারবেন না, বাম হাতে খাইতে তিনি মানা করছে। আপনি মন চাইলে হারামটা খাইতে পারবেন না, হারাম খাইতে আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে। প্রিয় নবীজিকে সামনে রেখে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আমি আল্লাহ আদর্শ রেখেছি, মহান আদর্শ। তোমরা যদি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী আপনি বলে দিন, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। রাসূলুল্লাহকে অনুসরণ করে চলা, মেনে চলা আমাদের জন্য আবশ্যক, আমাদের জান্নাত পাওয়ার জন্য শর্ত। যে উম্মতের সাথে রাসূলুল্লাহর কথন, বলন, চলন, শয়ন, জাগরণ, চিন্তা, চেতনা, টোটাল লাইফ স্টাইল মিলবে না, সে আসলে উম্মতি না। উম্মত দাবি করলেই উম্মত নয়। রাসূলের সব উম্মত হবে জান্নাতি, কিন্তু উম্মতের মাঝে দাবিদার রাসূলকে অনুসরণে আগায় না, সে উম্মত হবে জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। প্রিয় নবীজি বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মতকে? রাসূলুল্লাহ জবাব দেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি,
আর যে আমি নবীকে মেনে চলে না সে অস্বীকারী, সে জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ বলতেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই যাবে। সবাই জান্নাতে যেতে চান তো? রাসূলকে ফলো করুন, ফলো করুন, ফলো করুন। টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন মাহফিলে এসে, রাস্তায় হাঁটছেন, প্যান্ট টাকনুর নিচে ঝুলে আছে, মসজিদে ঢুকতে গিয়ে একটু সামান্য তুলে দেয়, মসজিদ থেকে বাইরে আবার ঝুলে। রাসূল কি টাকনুর নিচে কাপড় পরতেন? আপনি কাকে ফলো করলেন? কাকে করলেন? শয়তানকে করলেন। আপনার দাড়িতে শেভ কেন? কেন আপনি ক্লিন শেভ করে বসে আছেন? আমার রাসূল কয়দিন দাড়ির মাঝে খুল লাগাইছে? আপনি উম্মত কোন নবী দাড়ি কামাইছে? কোন সাহাবী কামাইছে? কোন তাবি কামাইছে? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কে কামাইছে? আপনি মুসলমান, আপনার মুখে কেন শেভ লাগবে? দাড়ি কামাইলে কি ভিআইপি হওয়া যায়? চাকরি কি উন্নতি হয়? মনমোহন সিং মুখে দাড়ি রেখে ভারতের প্রেসিডেন্ট হয়েছে, নরেন্দ্র মোদী মুখে দাড়ি রেখে ভারতের প্রেসিডেন্ট হয়েছে, রবীন্দ্রনাথের মুখেও দাড়ি ছিল। আমাদের দেশে যারা আধুনিক লোক তারা তাকে পূজা করে। আমি আপনাকে বলছি না আপনি নরেন্দ্র মোদীকে ফলো করুন, বলছি না রবি ঠাকুরকে ফলো করুন, বলছি দাড়ি থাকলে দাম কমে। আপনারে কইল কে? তাদের দাম তো কমে নাই। আপনি হীনমন্যতায় কেন ভোগেন? কেন আপনাকে শেভ করতে হবে? ভালো করে শুনুন, কান খুলে বুঝুন, শুনুন। মানুষের একটা সুন্নাহর সাথে যায়, কবরে এসে সুন্নাহটা হলো দাড়ি। টুপি কবরে যায় না, মেসওয়াক কবরে যায় না, পাগড়ি কবরে যায় না, কিন্তু মানুষের দাড়ি তার সাথে কবরে যায়। কবরে ফেরেশতা প্রশ্ন করবে, তার মাঝে তৃতীয় প্রশ্ন হবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি? যাকে তোমাদের কাছে রাসূল হিসাবে পাঠানো হয়েছে। আপনি কবরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখবেন, রাসূল আপনার সামনে দাঁড়ানো থাকবে। যদি আজকে মারা যান, কালকে কবরে নবী মুহাম্মাদের সাক্ষাৎ হবে। বলুন তো রাসূলের মুখে দাড়ি আছে না নাই? আর আপনার খবর কি? রাসূলুল্লাহ স্ত্রী, রাসূলুল্লাহর মেয়ে বেপরদায় রাস্তায় বের হতো নাকি? তো আপনার মেয়ে বেপরদায় কলেজে কেমনে যায়? আপনার যুবতী হাই স্কুলে পড়ুয়া মেয়েটা, ভার্সিটিতে পড়ুয়া মেয়েটা কেমনে বোরকা ছাড়া কলেজে যায়? আপনি বাবা, আপনি দায়ুস, বাবা দায়ুস। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এখানে রাসূলকে মানবা না। রাসূল বলছে দায়ুস জান্নাতে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সুদ খাইছে কয়দিন? আর আপনি সুদে টাকা লাগাই আজকে মাহফিলে বসে আছেন। ফজরের টাইমে মসজিদে যায়, কপালটা কালো করে ফেলছে ঘুষ কষা মাইরা। কিসের নামাজ পড়ো তুমি? কে বলেছে সুদখোর তোমাকে নামাজ পড়তে? লিররিবা 73 বাবান আইসারহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73 গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। তুমি কোন জান্নাত খুঁজতেছো? কার জান্নাত খুঁজতেছো? আল্লাহরটা না সাদ্দাদেরটা? মায়ের সাথে জিনাকারী তোমার কিসের জান্নাত? সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা। বড়টা কি? বড়টা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন ওয়া রাসূলি। ও মুমিনেরা, তোমরা যদি মুমিন হও আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও। যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। নবীকে অনুসরণ করুন, করলে জান্নাত। মনে মনে কি বলছেন হুজুর? টারি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি আছে, রাসূলকে মানি না কই? রাসূলকে মানি, তাই তো মাহফিলে আসছি। রাসূলের অনুসরণ করলে জান্নাত, তাহলে আমার জান্নাত মিস হবে না ইনশাআল্লাহ। আমি বলি দোস্ত, অবশ্যই তাই হওয়া উচিত। রাসূলকে মানলে আল্লাহ নিজে তো বলছে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন। যে রাসূলকে অনুসরণ করে আল্লাহ নিজে ঘোষণা দেয় তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, আমি সব মাফ করে দেব। কিন্তু রাসূলকে মানতে গিয়ে আপনি যদি হন সুবিধাবাদী, তাহলে কি হবে? রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে রাসূল মানে না সেখানে। রাসূল মানে ততক্ষণ মামলা আসবে না যতক্ষণ, বিপদ আসবে না যতক্ষণ। আর মামলা বিপদ যেখানে রাসূল মানে না সেখানে। মসজিদে গিয়ে আল্লাহরকে মানে, রাসূলকে মানে, কিন্তু রাজনৈতিক জীবনে মানে না। কারণ সেখানে রাসূল মানলে সিনেমা হলের মালিক থাকা যাবে না। রাসূলকে অনুসরণ করে যদি আমরা রাজনৈতিক জীবন সাজাতাম, অর্থনৈতিক জীবন সাজাতাম, তাহলে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করার সুযোগ কই? রাসূল কি ধর্ম নিরপেক্ষ ছিলেন না ধর্মের পক্ষে ছিলেন? তা আপনি নিরপেক্ষ হইলেন কোন তালে? বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করছে। মুসলমানের দেশে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি তারা করে না। আমার রাসূল 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইছেন। আপনাদের জিজ্ঞাসা করি, দয়া করে জবাব দিন, আমার রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? ওমরের জীবনে আছে না নাই? তাহলে মুসলমান হিসাবে আমরা কার রাজনীতি করব? রাসূলকে অনুসরণ করা যদি নামাজে ফরজ, রোজায় ফরজ, হজে ফরজ, টুপিতে দাড়িতে সব জায়গায় লাগে, তাহলে রাসূলকে রাজনৈতিক জীবনে অনুসরণ লাগবে না বুঝি? তা আপনি তো করেন না, আমরা করি কেন? আমরা এখন ধর্ম ব্যবসায়ী। আপনি আমাকে গালি দিলেন, আমাদের গালি দিলেন যে তারা ধর্ম ব্যবসায়ী। আজীব তো। আমরা তো রাসূলের রাজনীতির কথা বলছি, কারণ রাজনৈতিক জীবন এত বড়, ওখানে পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হয় না। রাষ্ট্র যদি চায় সুদ বন্ধ করতে পারবে। আমরা হুজুররা যদি মাহফিলে ওয়াজ করি 100 বছর সুদ বন্ধ হবে না। 151 জন এমপি যদি সংসদে যায় তারা সুদের বিপক্ষে না বলে, তাহলে একদিনে সুদ বন্ধ হয়ে যাবে। আমরা হুজুররা বললে চোর ধরে হাত কাটতে পারবো না। এটা ব্যক্তির কাজ না, এটা রাষ্ট্রের কাজ। এটা ফৌজদারি বিধান, এটা সংসদে আইন হবে, তারপরে এটা গেজেট হবে, তারপরে এটা কোর্টে যাবে। এবার হাকিম সে আইন দেখে চোর ধরে হাত কাটতে বলবে, তখন সরকারি লোক হাত কেটে দেবে। এটা রাষ্ট্রের ব্যাপার, এটা হুজুরদের ওয়াজ দ্বারা হবে না। এখন আপনারাই বলুন, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? আইন ছাড়া হবে কেমনে? আপনাদের এলাকায় চোর আছে না নাই?
চোর ধরা পড়লে হাত কাটতে পারবেন তো? আপনি হাত কাটলে আপনার জেল হবে এবং সেই সুযোগও নাই। এটা ফৌজদারি বিধান, এটা রাষ্ট্র করবে। এখন রাষ্ট্র তো তখন করবে যখন রাষ্ট্রওয়ালারা কোরআনওয়ালা হবে, ঠিক কিনা? তারা তো সংসদে গিয়ে বলবে যে আমরা চোর ধরে হাত কাটার আইন করতে চাই। 151 জন নেতা যদি এর পক্ষে হ্যাঁ বলে আইন হয়ে যাবে, কিন্তু 53 বছরে হয় নাই। এর কারণ যারা আইন বানায় তারাই বোঝে চোর ধরে হাত কাটার আইন চালু করলে অনেক নেতার নিজের হাত থাকবে না। কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে তারা আয়নার ভিতরে চোর দেখতে পায়। আয়নার ভিতরে কি? নেত্রী নিজেই তো কয়েকদিন আগে বললেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এটা কি আমরা বানাই কইতাছি? 400 কোটি। 100 টাকা 200 টাকার নোট যদি 400 কোটি দেয়, ওই ছোট্ট ফোলারে হেতে গুনতে গুনতে বুড়োই যাইব, শেষ। আপনারা বলুন তো, 400 কোটি বেড়া কি চাকরি কইরা কামাইছে? ফিয়নের বেতন কত? 400 কোটি ফাইল কই? কার টাকা? এই যে কানাডা বেগমপাড়া বানাইলো আমাদের নেতারা, কার টাকা? এই দেশের টাকা লুট করেছে যারা, তারা কখনো চোরের হাত কাটার আইন করবে না। এখন চোরের হাত কাটার আইন করার পক্ষে যদি আপনি থাকেন, তাহলে ইসলামী রাজনীতি দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয়, রাসূল যে 10 বছর মদিনা চালাইলেন, ওভাবে চালানো কি ফরজ নয়? কথা বুঝেন? কিন্তু আমাদের কনসেপশন কি দেখেন, মসজিদে জোহরের নামাজ চলছে, আপনাদের কিশোরগঞ্জ জজ কোর্টের জজ সাহেব জোহরের নামাজে গেল, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর বসতে ভুলে গেছে, অথচ 2 রাকাতের পর জোহরের নামাজে, ফরজ নামাজে 2 রাকাতের পর বসা ওয়াজিব। ইমাম ভুল করেছেন, দাঁড়াইতে শুরু করছে। আমরা দাঁড়াবো না লোকমা দেব? জজ সাহেবকে লোকমা দেবে না? উনিও দেবে। হুজুরের ভুল হয়েছে, ওয়াজিব ছুটাই ফেলছে, ওয়াজিব বাদ দিছে। হুজুরকে লোকমা দিল, নামাজ শেষ হলো। জজ সাহেব এবার কোর্টে গিয়ে বসলো, চুরির মামলার রায় দিচ্ছে, চোর ধরে জেলে দাও। অথচ কোরআনের মাঝে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। জজ সাহেব এই রায় দিল না, চোর ধরে হাত কাটা তো ফরজ, আর ইমাম ভুল করছে ওয়াজিবে। জজ সাহেব ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর। আমরা সবাই মসজিদে গেলে দেখেন রাসূলের সুন্নাহ কেমন মানামানি। হাত কি নাবির নিচে না নাবির উপরে, আমিন কি আস্তে না জোরে, এটা নিয়ে ঝগড়া লাইগা মসজিদ আলাদা করে লাইছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। কি দেখেন না? বিভিন্ন জায়গায় দেখবেন লেখা আছে আহলে হাদিস মসজিদ। আমরা জানতে চাইলাম, জিজ্ঞাসা করলাম যে এই মিয়া আহলে হাদিস নামে আবার কিসের মসজিদ? মসজিদ তো মুসলমানের। তখন ওনারা জবাব দে, হুজুর আমিন জোরে কইতে দেয় না তো, ওই জন্য আলাদা বানাইছি, আমিন যেন ছুড়াইতে না। আমাদের ঢাকা, আমি ফার্ম গেটে আমার বাসা ছিল, মাদ্রাসাও ফার্ম গেটে, এখনো ফার্ম গেটে থাকি আমি। ওখানে তেস্তুরি বাজার নামে একটা জায়গা আছে। তো পশ্চিম তেস্তুরি বাজারে বিশাল এক মসজিদ আছে। ওই মসজিদের ভিতরে ওয়ালের মাঝে আমি দেখলাম যে আজ থেকে 1-2 বছর আগে নোটিশ টানানো আছে, এই মসজিদে জোরে আমিন বলা নিষিদ্ধ। মানে হুজুর আমিন লইয়া জিহাদ ঘোষণা করছে। খতিব সাহেব নোটিশ টানায়া দিছে, মসজিদে জোরে আমিন বলা যাবে না।
খতিব সাহেবের জিজ্ঞাসা করা হোক যে জোরে আমিন বললে অসুবিধা কি, উনি বলবে যে এটা সুন্নাহর খেলাফ, রাসূল আসতে বলতেন, এজন্য আমার মসজিদে সুন্নাহর বাহিরে শুনতে পারবেন না। আহলে হাদিসের লোককে জিজ্ঞাসা করা হোক, মসজিদ আলাদা বানাইলেন আহলে হাদিস নাম দিয়া, কারণ কি? জোরে আমিন বলা সুন্নাহ, কইতে দেয় না তো হে মসজিদে আলাদা বানাইছে, জোরে আমিন সুদাইতে জান্নাতে। রাসূলের সুন্নাহর জন্য মহব্বত আসেনি? হ্যাঁ না কইবেন তো কিছু ভাইয়েরা, সুন্নাহর মহব্বত আসেনি? সুন্নাহর মহব্বতে হুজুর নোটিশ দিল, ও বেটা সুন্নাহর মহব্বতে মসজিদ আলাদা করলো, আমিনের সুন্নাহ এত ভালো করে বুঝলা, 10 বছর কোরআন দিয়ে রাসূল দেশ চালাইছে, ওই সুন্নাহ দেশের লোক বুঝলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কেন পাঠালেন, তার জীবনের লক্ষ্য কি, আসুন সেখানে চলে যায়। এবার রাসূলের জীবনের লক্ষ্য নিয়ে আল্লাহ তাআলা কুরআন মাজিদে 3টি সূরাতে 3টি আয়াত নাজিল করেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টা সূরা 3টা আয়াত, কিন্তু মেসেজ দিলেন মাত্র একটা, একই কথা 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। একই কথা 3 বার বললেন। আল্লাহ তাআলা বলে, আমি আমার রাসূলকে কোরআন সহ পাঠাইলাম। হুদা মানি কোরআন, বিল হুদা, হুদা মানি কি? হাদা হুদা, হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কোরআনকে আল্লাহ নিজে বারবার বলছেন এটাই হুদা। হুদা মানি সত্যের পথ প্রদর্শনকারী, হিদায়াত দানকারী। হিদায়াত পেতে হলে কোরআনের কাছে যেতেই হবে। আমি এ কোরআন রাসূলকে দিলাম, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিলাম। সত্য ধর্মের নাম কি? সবাই বলতে হবে, গর্বের সাথে বলেন সত্য ধর্ম কোনটা? তাহলে বাকি যেগুলো আছে বাতিল। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি একমাত্র ধর্ম? যদি বলেন সর্বশ্রেষ্ঠ, তাহলে বোঝা যায় আরো কিছু শ্রেষ্ঠ আছে। অথচ আল্লাহ কয় জিনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম শুধু একটা, সেটার নাম হলো ইসলাম। বাকিগুলো আদিয়ানে বাতিলা, সব বাতিল। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত কোনো দিন তালাশ করে, কোনো ধর্ম তালাশ করে, সেটা গ্রহণ করা হবে না। ইসলাম সত্য ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম, ইসলামই হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম কি হিন্দু ধর্ম না ইসলাম ধর্ম? অথচ আমাদের দেশের মুসলমানের সন্তানরাও মাঝে মাঝে বলে সনাতন ধর্মীদের পূজা উৎসব। সনাতন শব্দের অর্থ হলো পুরাতন, ওল্ড। বলুন তো পৃথিবীর প্রথম নবীর নাম কি? বলেন না, সহজ কথা তো, জবাব দেন না। প্রথম নবীর নাম কি? আদমের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল? আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। তাহলে আদমের ধর্মের সে পুরাতন কোন ধর্ম আছে? তো হিন্দু ধর্ম কেমনে সনাতন? সনাতন যদি হয়, পুরাতন যদি হয়, আদমের ধর্মই পুরাতন ধর্ম নাকি? এর আগে মানুষ নাই, এর আগে কোনো ধর্ম নাই। হিন্দুরা এসব কথা তারা বলে বুঝায় যে ইসলাম নাকি নতুন, ওদেরটা পুরান। মানে ওরা বুঝাচ্ছে ওরাই আসল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম সর্বপুরাতন ধর্ম, ইসলাম হলো সত্য ধর্ম। আল্লাহ বলে, আমি ইসলাম দিয়ে আমার নবীকে পাঠাইলাম।
কোরআন দিয়ে পাঠাইলাম। কেন? লিউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। সমাজে যত ধর্ম আছে, মতবাদ আছে, মানুষের বানানো নিয়ম আছে, যত সংবিধান আছে, আমার নবী সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করে দেবেন। আমি নবীকে পাঠাইছি দিন বিজয় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, শোনো, আদ-দীনু ইয়ালু ওয়া লা ইউলা। আমি যে দিন নিয়ে এসেছি, ইসলাম নিয়ে এসেছি, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। আমার রাসূল ইসলামকে বিজয়ী অবস্থায় পৃথিবীতে রেখে তিনি চলে গেছেন আমাদের মাঝ থেকে। রাসূলুল্লাহ যখন মারা যান, তখন সমাজে ইসলাম ছিল বিজয়ী, মক্কায়ও বিজয়ী, মদিনাতেও বিজয়ী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন কোরআনের একটা আয়াত বাদ নাই যেটার আইন সমাজে বাস্তবায়িত হয় নাই। প্রতিটা আয়াত বাস্তবায়ন রাসূল করেছেন। সমাজে ইসলামকে রাসূলুল্লাহ বিজয় করে তারপরে মারা গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে এবার একটু জিজ্ঞাসা করব, দয়া করে বলুন তো, বাংলাদেশে বর্তমানে ইসলাম বিজয়ী না পরাজিত? জোরে বলেন। ইসলামের আইনে দেশ চলছে, সমাজ চলছে। তো এখন বলুন তো, ইসলাম যদি পরাজিত অবস্থায় থাকে, নবীর অনুসরণটা হলো কেমনে? আমার প্রিয় নবীর সাহাবার সংখ্যা মাত্র ১.৫ লক্ষ, ১,২৪,০০০ মতো সাহাবী টোটাল। বিদায় হজের দিন হাজির ছিলেন ১,১৪,০০০ মতো। এর আগে ১০,০০০ মারা গেলেন অনুপস্থিত সহ। ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে আমার রাসূল মাত্র ২৩ বছর নবুয়ত জিন্দেগিতে যদি ইসলাম বিজয়ী করতে পারেন, আমরা বাংলাদেশে মুসলমান আছি ১৬ কোটির বেশি। আমাদের দেশের বয়স ৫৪ বছর চলছে, ইসলাম পরাজিত আছে, এটাই প্রমাণ করে আমরা রাষ্ট্রীয় জীবনে রাসূলকে অনুসরণ করতে ব্যর্থ। এতগুলো মুসলমান এই দেশে থাকতে ইসলাম কেন বিজয় হবে না? ইসলাম যদি বিজয় হয়, তাহলে আপনি আর নামাজ রোজার ওয়াজ করাই লাগবে না। সুদ খাইও না, ঘুষ খাইও না, পর্দা করো বলার প্রয়োজন হবে না। কারণ যখন বালতি থেকে পানি নিয়ে মগে লইয়া মাথায় ঢেলে দেন, তখন পায়ের দিকে পানি ধাক্কাইয়া নেয়া লাগে না, পানি নিজে নিজেই নিচে যায়। আর নিচের থেকে ধাক্কাইলে মাথা নিতে কষ্ট আছে। যখন ইসলাম বিজয়ী হয়ে সংসদে ঢুকবে, রাষ্ট্রে ইসলাম এমনি পৌঁছে যাবে। الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। سبحان الله। আল্লাহ বলে, কোন রাষ্ট্রে যখন মুসলমান ক্ষমতায় যাবে, আমি আল্লাহ মুসলিম শাসকদেরকে 4 দফা কর্মসূচির দায়িত্ব দিলাম। 1 নাম্বার, মুসলমান সরকার আইন করে নামাজ প্রতিষ্ঠিত করবে। আজান হলে দোকান বন্ধ করতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? বলেন না ভাইয়ের, আছে? রাসূল মুহাম্মদ কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের পরে যারা আসে নাই মসজিদে, আমার মনে চায় তাদের বাড়িতে আমি আগুন লাগাইয়া দেই। ইসলামী রাষ্ট্র হলে সব মানুষ নামাজি হতে হবে। কিশোরগঞ্জ বাজারে আজানের সাথে সাথে সব দোকান যদি বন্ধ হয়ে যায়, সব মানুষ যদি মসজিদমুখী হয়, ক্রেতা বিক্রেতা সবাই পঙ্গপালের মতো, মৌমাছির মতো যদি সবাই মসজিদের দিকে দৌড়াতে থাকে, 10 মিনিট 20 মিনিট পরে জামাত, সবাই মসজিদে চলো, আসসালাত আসসালাত আসসালাত।
সবাই নামাজে যাও, নামাজে যাও। এক এক মসজিদে 3 বার 5 বার জমাত হওয়া লাগবে, মুসল্লি মসজিদে জায়গা দেয়া যাবে না। দিন যদি বিজয় হয়ে যায় তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। ও মুসলমান, ইসলাম তোমরা দেখোনি, ইসলাম তোমরা শুধু শুনেছো। গোলাপ যদি কলিতে থাকে, ওই গোলাপের পাপড়ির সৌন্দর্য বলে বোঝানো যাবে না। কোন ব্যক্তিকে গোলাপ কত সুন্দর এটা যদি বুঝাতে চান, একটা ফুটন্ত গোলাপ দেখান। ফুটন্ত গোলাপের পাপড়ি দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে হৃদয় জুড়ায়। এটা ধরে চাপ দিলে আতর বের হয়, কিন্তু সেটা যদি কলির ভিতরে থাকে দেখতেও সুন্দর নয়। নাকের কাছে নিলে সুগন্ধ নাই, চাপ দিলে আতর নাই। আজকের ইসলাম মসজিদে কোরআন বন্দি প্যাকেটের ভিতরে, আমাদের গিলাপের ভিতরে ইসলামকে, কোরআনকে সংসদে ঢুকায়া দাও, রাষ্ট্রে কায়েম করো। ইসলামের সৌন্দর্য দেখে কাফেররা আবার ঈমান আনবে। হযরত ওমরের সময় অর্ধ পৃথিবীতে এতটাই শান্তি কায়েম হয়েছিল, অন্য অন্য দেশ থেকে কাফের বাদশা প্রতিনিধি পাঠাইতো, মদিনায় গিয়ে খবর লাও এত শান্তি কেমনে কায়েম হলো। যেই হানাহানি মারামারির যুগে কোরআন এসেছে, যেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হতো, আমার রাসূল ইন্তেকালের আগেই বলে গেলেন সেই নাম বাদ। খায়রুল কুরুনি করনি, বরং নাম পরিবর্তন, এখন এই যুগের নাম খায়রুল কুরুন। বাংলা অর্থ হলো পৃথিবীর সবচেয়ে সেরা যুগ। এখন আর মারামারি নাই, হানাহানি নাই, মেয়েদেরকে বাবা আর জীবিত কবর দেয় না, খুন নাই, দর্শন নাই, মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি নাই, পকেটে টাকা নিয়ে মানুষ হাঁটে, ডাকাতি নাই। সুন্দরী নারী গলায় স্বর্ণের চেন দিয়া, নেকলেস দিয়া বাবার বাড়ি থেকে একা স্বামীর বাড়ি চলে যায় মাইলের পর মাইল। তাদের অন্তরে আল্লাহ ছাড়া কোনো ডাকাতের ভয় নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস আপনাদের কিশোরগঞ্জে সদরে আছে না নাই? খোঁজ নেন, এখানেও আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস। নির্মূল কেন নয়? আমরা তো নিয়ন্ত্রণ চাই না, আমরা তো নির্মূল চাই। তারা দেখেন নির্মূলের চিন্তাও নাই, মুখে বলে জিরো টলারেন্স। মিথ্যুক, ধোঁকাবাজি করছে আমাদের সাথে। হোটেল সোনারগাঁয়ে মদের লাইসেন্সওয়ালা বার আছে না নাই? শেরাটনে আছে কিনা? রেডিসনে আছে না নাই? 5 স্টার হোটেলগুলোতে বাংলাদেশে ওপেন দিনে দুপুরে মাদকের বিক্রি হয়। সেখানে মদ কারা খায়? আপনাদের এলাকার রিক্সাওয়ালারা, এলাকার সাধারণ চাকরিজীবী ছোট ব্যবসায়ী। হোটেল শেরাটনে যার কারা? ওই যে নেতাদের ভাতিজা, নেতাদের চামচা, নেতাদের ছেলেরা ওখানে খাবে মদ, মেয়ে নিয়ে নাচবে। এজন্য ওরা নিয়ন্ত্রণ দিছে, এই ড্রাইভার 80 মাইল গতিতে 100 মাইল গতিতে গাড়ি চালাও কেন? গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানি বন্ধ করে বইয়া থাকুন। আমরা বুঝাইছি 60-এর ভিতরে চালাও। ওরাও দিছে নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। গরিবের পোলাপান রাস্তায় দাঁড়িয়ে মাদক সেবন করলে পুলিশ ধরে ঠ্যাঙ্গানি দেবে, আর ধনী ছেলে হোটেল শেরাটনে মদ খেয়ে লাপালে সেখানে সেলুট দেবে। 2 রকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। ওমরের মতো নিজের ছেলেকে পিটাতে হবে। ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও বন্ধু, আমি আশা করি আজকের মাহফিলে মাদকের পক্ষে কেউ নাই, আমরা সবাই মাদক বিরোধী। মদের পক্ষে কেউ আছেন নাকি? তাহলে মদ বন্ধ হোক যদি চান, 80 বেতের আইন দরকার আছে না নাই?
আমাদের দেশে যে পচা আইন বানায় আমি আশ্চর্য হই। মস্তিষ্ক কত পচা, বুদ্ধি শুদ্ধি নাই নাকি? বেটা মদ খাইছে রাস্তায় দাঁড়াইয়া, যে মদ খায় বলুন তো সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো বেডারে ধরে আপনি যে জেলে দিলেন, জেলখানায় বেডা কি ভাড়া দিয়ে থাকবো? বিদ্যুতের বিল দিব? কথা কয় না রে ভাইরা? জেলখানা খাইবো না, খানার টাকা দিব তো কেডা খাওয়া? সরকারের টাকা ফাই করে, তা আপনার টাকা দিয়ে মদ খোরে খাওয়াবেন? কথা বুঝবেন কিন্তু ভালো করে। আপনি মদ খোরে খাওয়ানোর জন্য সরকারকে ট্যাক্স দেন, সরকারকে ভ্যাট দেন। ও বেটা মদ খোরে খাওয়াচ্ছে কেন? ইসলাম বলে দরকার নাই, ৮০ কইরা বেত লাগায় ছেড়ে দাও, তারের মতো সোজা হয়ে যাবে। আপনি যে মদ খোর দইরা জেলখানা দিলেন, জেলখানায় মদ নাই? এই জেল যারা খাচ্ছেন তারা কইবেন জেলখানায় এসব আসেনি? হ্যাঁ, এখানে অনেকে আছেন জেলখানা জেল খাচ্ছেন। জেল তো গত ১৫ বছরে ভালো মানুষরা বেশি কাটছে নাকি? জেলখানায় গেলে মদ খায় আরো নীরবে নিশ্চিন্তে, কারণ রাস্তায় খাইলে পুলিশে ধরবো, হিয়ানে খাইলে ধরবো কেন? আছে তো ভিতরে। আপনার এলাকায় ছাগল চোর ধরা পড়ছে, ছাগল চোর ধইরা থানায় দিলেন খবর, পুলিশ আইসা নিয়ে গেল, তারপরে দিয়ে দিল জেলে ৬ মাস জেল খাট। আর আপনি মনে মনে বলতেছেন যাক চোর ধরা খাইছে, আমরা একটু নিশ্চিন্তে ঘুমাই। চোর জেলে যাওয়ার পরে দেখা বড় মোষওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে একজন জেলখানার কয়েদি, যার ১৫ বছর শাস্তি। ও বেটা চোর ছাগল চোরে লক্ষ্য করে কইতেছে, এই নতুন আসছো, আগে তো দেখি নাই। ছাগল চোর বলে, বস ঠিক কইছেন, কালকে ঢুকছে, সাক্ষাৎকার চলছে। অপরাধ কি? কি মামলা? ছাগল চোর আসতে কইরা কয়, স্যার কইতে শরম লাগে, তবে ছাগল চুরি করছে। মোষওয়ালা ধমক দিয়ে বলে, তোদের মতো চোর সিসকে চোরের কারণে জেলখানার বদনামি। জেলে যখন আসবি কিছু কইরা আইতি বেটা। ছাগল চোর কয়, বস তাহলে আমনে কি? বলে, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপাল খারাপ, ধরা খাইছি, না হয় এক রাতেই কোটিপতি। ছাগল চোর এবার মনে মনে ক্যালকুলেটার হিসাব মিলায়, ৪০ বছর ছাগল চুরি করলে ১ কোটি টাকা হবে না। আর এই বেটা এক রাতে হয়ে যাইতো যদি ধরা না খাইতো। তখন জিগায় যে, স্যার কেমনে এই কাম করতেন, একটু যদি কইতেন। বেড়া কয়, ৬ মাস তো আসো, যা শিখাই দেবো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই গরু চোর, ছাগল চোর ব্যাংক ডাকাতের সাথে, ট্রাক ডাকাত, বাস ডাকাতের সাথে যদি থাকে, এই ছাগল চোরটা বড় ডাকাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? বরং ছাগল চোর তখন আফসোস করে বলে, জেলে আরো আগে আসলাম না কেন? ৬ মাস ডাকাতির ট্রেনিং নিয়ে যখন বের হয়, জেলখানার মাটি সুইয়া সালাম করে, ছাগল মাগনা দিল। আর বেড়া যে বাইর হলো জেলখানা থেকে, আল্লাহর ওলি হইয়া না ডাকাত হইয়া? এই ছাগল চোরকে ৬ মাস খাওয়াইলা, টাকা কার? টাকা জনগণের টাকা। আমরা চোরকে খাওয়ানোর জন্য টাকা দেই না, সেখানে খাওয়াবে সরকার, বিদ্যুৎ সরকারের, পানি সরকারের, ফ্যান ঘুরবে, মাগনা সে থাকবে, খাবে, ঘর ভাড়া দেবে না, চোরকে খাওয়ানোর জন্য না। ইসলাম বলে, চুরি করেছে হাত কেটে দাও, তার পিছনে ১ টাকা খরচ হবে না। হাত কাটা চোর দেখে ১০০০ চোর সোজা হয়ে যাবে। ইসলাম ভালো না বর্তমান আইন ভালো? ইসলামের পক্ষে আসেন না কেন? আসবেন তো ইনশাল্লাহ? ইসলামের পক্ষে আসবেন কিনা? এজন্য আগামী সংসদ কোরআনের সংসদ হওয়া লাগবে। সেজন্য আমরা দাঁড়িয়ে যেতে চাই, কথা বলতে চাই, আমরা দাঁড়ালে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, অগাস্ট বিপ্লব আল্লাহ নিজে করেছে। এবারের বিপ্লবে হাত ছিল ডিরেক্ট আরশের মালিকের, কারণ যারা বিপ্লব করেছিল তারাও সরকারের পদত্যাগ চায় নাই, চেয়েছিল কোটা সংস্কার, সেখান থেকে আসছে পদত্যাগ। কিন্তু সরকার পদত্যাগ করে দেশে থাকতে পারত, পালিয়েছে কেন? আল্লাহ কলবে ভয় ঢুকায় দিছে, পালা পালা। তাই রান্না করা খাবার খেয়েও পালায় নাই, রান্না করা খাবার না খাইয়া পালায় চলে গেছে। যে আল্লাহ এবারের সুযোগ করে দিলেন, সে আল্লাহর কোরআনের পক্ষে এবার ফিরে আসেন। সুযোগ বারবার আসে না।
বারবার আসে না, কথা উঠেছে এই সংবিধান পরিবর্তন করো, কথা উঠেছে না না সংস্কার, কথা উঠেছে না রিরাইট করো, আবার লিখো। আমরা দাবি তুলতে চাই 53 বছর যেই সংবিধান শান্তি দিতে পারেনি তার সরাই আল্লাহর কোরআনকে সংবিধান করো।